কৃষকদের জন্য ইতিমধ্যে বড় ঘোষণা। যারা চাষি আছেন তাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে এবার টাকার পরিমাণ কমে গেল। অর্থাৎ 4,000 টাকা এবং 10,000 টাকা দুই কিস্তিতে দেওয়া হতো। ন্যূনতম 4,000 টাকা এবং যাদের 1 একরের বেশি জমি তাদেরকে দেওয়া হতো 10,000 টাকা। এই টাকার পরিমাণটা সম্পূর্ণ কিন্তু এবার বদলে যাচ্ছে। অনেক কৃষক আছেন যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পায়। তারা দুটোর মধ্যে একটা পাবেন কিনা বা দুটোই পাবেন কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। পাশাপাশি যারা শস্য বিমার টাকা পান তাদেরকে এবার প্রধানমন্ত্রী ফসল বীমা এই স্কিমের মধ্যে তাদের নাম কিন্তু নথিভুক্ত করতে বলা হচ্ছে। মানে যেখানে শস্য বীমা নাম ছিল সেটা এখন প্রধানমন্ত্রী ফসল বীমা এই স্কিমের ইন্স্যুরেন্স আন্ডারে এবার নাম নথিভুক্ত করলেই আপনারা ফসলের ক্ষতিপূরণ পাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে যেখানে 2019 সাল থেকে আপনারা টাকা পেয়ে আসছেন একই রকম পরিমাণ, সেই জায়গায় এসে এখন নতুন সরকারের সময়ে এই টাকার পরিমাণ কিন্তু সম্পূর্ণ একদম ভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে কিন্তু আপনারা টাকা কম পাবেন, এমনকি যারা পিএম কিষাণ টাকা পান তারা পাবেন কিনা সেটাও কিন্তু একটা বড় ধরনের সংশয় থেকে যাচ্ছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো, যে আপনারা কি চান। কৃষক বন্ধু প্রকল্পে এতদিন পর ভেরিফিকেশন করার পর একটা বড় ধরনের একটা আপডেট আমরা পেয়েছি, যেখান থেকে টাকা বিষয়ে কিন্তু একটা পরিমাণ কমে যাচ্ছে। যদি টাকার বিষয়ে পরিমাণটা যদি কমে যায় তাহলে কিন্তু কৃষকদের একটা বড় পরিমাণ অ্যামাউন্ট কিন্তু কমছে। এখন এখানে ইতিমধ্যে কৃষকদের জন্য যে খবর আমরা পেয়ে গেছি সেখানে পরিষ্কার বলা হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বীমা জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। প্রসঙ্গত বাংলা শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষকের স্বার্থে প্রিমিয়াম সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি চালিত রাজ্য সরকার। তো দেখুন এবার কৃষকরা যারা আছেন তাদের ক্ষেত্রে এই প্রিমিয়াম মেটানোর জন্য সরাসরি রাজ্য সরকারই কিন্তু দিচ্ছে। আগেও যেটা দেওয়া হতো এখনও সেটাই কিন্তু দিচ্ছে। এর পাশাপাশি দেখুন এখানে যে বিষয় আমরা জানছি যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বা বিভিন্ন বিষয়ের ওপর কিন্তু এই সমস্ত টাকাগুলো দেওয়া হয়। তার প্রসঙ্গে কী বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি, শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বীমার সৌজন্য ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকদের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এ প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা, সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্য এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের এক পদস্থ কর্তার কথাই একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর আরও বেশি কৃষককে বিমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বিমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরজমিনে যাচাই করে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট
ইমেজের সাহায্য নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে কৃষক বন্ধু নিউ প্রকল্প, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্প। এবার দেখুন, এইখানেই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা বা সব থেকে বড় খবর কিন্তু এটাই। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে এই জায়গাটা। বিমার টাকা তো দেওয়া হবেই, সেটা কিন্তু আমরা জানি, কিন্তু এই যে পাশাপাশি আরও একটি স্কিম যেটা কেন্দ্রের পিএম কিষাণ এর সুবিধা পাবেন না যারা, তাদেরকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্প নতুন প্রকল্পের টাকা। ভালো কথা। এর মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 টাকা এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। বিষয়টা কীরকম দাঁড়ালো? যেখানে কৃষক বন্ধু প্রকল্পে গত সরকারের সময় ন্যূনতম 1 শতক যার জমি আছে তাকেও দেওয়া হতো চাষযোগ্য জমি থাকলে 4,000 টাকা, যেটা 2 কিস্তিতে 2,000 টাকা করে। এটা তো ঠিক আছে। আর যাদের 1 একরের জমি আছে অর্থাৎ 3 বিঘার বেশি চাষযোগ্য জমি, তাদেরকে দেওয়া হতো 2 কিস্তিতে 10,000 টাকা, যেটা কিন্তু 5,000 টাকা করে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আসতো। এই যে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হতো, এই 5,000 টাকা করে 10,000 টাকা কিন্তু আর আপনি এই সরকারের ডবল ইঞ্জিন সরকারের সময় আর পাবেন না। বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলছে 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন, বছরে 6,000 টাকা পাবেন। তার মানে যেখানে 10,000 টাকা পাওয়া যাচ্ছিল 5,000 টাকা করে দুইবার, সেখানে আপনি 3,000 করে 6,000 পাবেন। যাদের কম জমি তাদেরকে 4,000 দিবে, যাদের বেশি জমি তাদেরকে 6,000 দিবে। যেখানে 10,000 ছিল তাকে 6,000 এবার কিন্তু নামিয়ে দেওয়া হলো। 10,000 টাকার পাবেন না, সম্পূর্ণ এবার 6,000 টাকা তাকে দেওয়া হবে। যেহেতু এখানে এমন কথাটা বলা হয়নি যে বছরে মানে কিস্তিতে একটি কিস্তিতে 6,000 টাকা দেওয়া হবে 1 একরের বেশি জমি থাকলে, এরকম কিন্তু কোনো রকম বলা হয়নি। বলা হয়েছে 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন, মানে বছরে 6,000 টাকা পাবেন। তার মানে এখানে পরিষ্কার যে 10,000 টাকা যেহেতু বছরে দেওয়া হচ্ছিল, সেই জায়গাতে এসে 6,000 টাকা এবার দেওয়া হবে। আর পিএম কিষাণ যারা পাবেন তারা তো 9,000 টাকা পাবেন। এবার বাজেটে এবার ঘোষণা হয়েছে, যেখানে 6,000 ছিল এবার রাজ্য আরও 3,000 দিবেন, দিয়ে 6,000 থেকে 9,000 করছেন, সেটার বিষয় আলাদা। তো এখানে যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পান, তাদের ক্ষেত্রে একটা পাবেন কি না সেই বিষয়ে কিন্তু জানানো হয়নি। তবে এখানে একটা বলা হয়েছে, এরকম একটা ইঙ্গিত এসছে যে পিএম কিষাণ এর সুবিধা পাবেন না, কেন্দ্রের আরেকটি প্রকল্প। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প, মানে যাদের কোনো স্কিমেই নাই, যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের টাকা পাবেন না, তাদেরকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। কিন্তু এমনটা এখানে বলা হয়নি কোনো জায়গায় যে পিএম কিষাণের টাকা যারা পাচ্ছেন তারা কৃষক বন্ধুর টাকা পাবেন না, একই কৃষক, এরকম কিন্তু বলা হয়নি। তবে বিস্তারিত নোটিশে আসবে, নোটিশ আমরা পাবো এবং এসবই পাবো, সমস্ত কিছুই পাবো, সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর কয়েকটা দিনের অপেক্ষা, তাহলে কৃষকদের জন্য এই একটা টাকার পরিমাণ যেটা, বা একজন কৃষক 2 স্কিমের টাকা পাবেন কিনা সেটা আমরা পরিষ্কার বুঝে নিতে পারবো। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধুর টাকা এবার কমে গেল। এটা কিন্তু একদম বাস্তব। এটা আপনি ভাবুন যে 6,000 টাকা আপনি পাবেন, বাকিটা কিন্তু আমরা নোটিশে পেয়ে যাব।